এতদিন পর মায়ের কথা মনে পড়লো তোর, খগেন? কেন এসেছিস এখানে? আমরা এই জঙ্গলে আছি, এটাও কি তোর সহ্য হচ্ছে না? না মা, আমার খুব বলে গেছে। তোমাকে পূজাকে ঘর থেকে বের করে দিয়ে শাস্তি এখন আমি পাচ্ছি। শাস্তি পাচ্ছিস? কি হয়েছে তোর? আমাকে বল, চুপ করে গেলি কেন? তুমি 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 পূজা আমাকে কত বারণ করতে সুরা খেতে, সেই বাধা দেওয়ার সত্ত্বেও আমি অবিনাশ বাবুর সাথে সুরা খেতাম। এই সুরা খাওয়ার জন্য আমার পেটে মারাত্মক রোগ হয়েছে মা, এমন রোগ যা কখনো ওষুধ সারাতে পারবে না, কোনো ওষুধ সারাতে পারবে না। এ কি বলছিস বাবা? দেখ, এই জন্যেই আমি তোকে সুরা খেতে মানা করতাম। দেখলি তো কি হলো? আমার হাতে বেশি দিন নাই মা, আমি আর বেশি দিন বাঁচবো না। যে কটা দিন আছে আমি তোমার সাথে থাকতে চাই মা। না না, এ কেমন কথা? তোর কিচ্ছু হবে না। এই জঙ্গলে বিভিন্ন রকমের ঔষধি গাছ গাছড়া আর শাক পাতা আছে, সেইগুলো নিয়ম মতন খেলেই তুই ঠিক হয়ে যাবি বাবা। আমি তোর সেবা করে তোকে সুস্থ করে তুলবো, দেখিস। যে অবিনাশ বাবুর জন্য এতদিন অন্যায় কাজ করলাম, সেই আজকে আমার বিপদের দিনে আমাকে দূর করে দিল। আর তুমি তুমি যাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, খারাপ ব্যবহার করেছি, সে আমাকে আমার বিপদের দিনে আশ্রয় দিচ্ছে। তা সে যতই তুই আমাকে তাড়িয়ে দে আর খারাপ ব্যবহার কর, আমি তো তোর মা রে। আমি কি কখনো তোকে দূর করতে পারি? কি খগেন, বুড়িমার সেবায় তো তুই একদম সুস্থ হয়ে গেছিস। বুড়িমার হাতে জাদু আছে বলতে হবে। হ্যাঁ রে গোপাল, মায়ের হাতে সত্যিই জাদু আছে। যেখানে ডাক্তার বলেছিল এ রোগের নিরাময় হয় না, সেটা মা জঙ্গলের গাছগাছালি দিয়ে নিরাময় করে দিল বল। যা হয় ভালোর জন্য হয়, বুঝলি? আরে এই রোগ না হলে তুই কোনোদিনও বুড়িমার কদর বুঝতে পারতিস না। তা তুই আমার উপর রাগ পুষে রাখিসনি তো রে? আমি কিন্তু সত্যি খুব দুঃখিত আমার আগের কাজের জন্য। আমি যা করেছিলাম ওই অবিনাশবাবুর কথা মতো করেছিলাম। তুই নিজের ভুল বুঝতে পেরে এখন আমাদের সাথে ভালো আছিস, এতেই আমার শান্তি। আমরা জঙ্গলে ভালো আছি, কিন্তু গ্রামটা তো আমাদের। এ অবিনাশবাবুর জন্য আমরা এমন ঘর ছাড়া। অবিনাশবাবুকে এর শিক্ষা দিতেই হবে। আমরা তো এখানে ভালোই আছি, আবার অবিনাশবাবুর সাথে ঝামেলা করে কি লাভ? না গোপাল, অবিনাশবাবুকে তার খারাপ কাজের শাস্তি পেতেই হবে। তুই কি করবার কথা ভেবেছিস বলতো? আমরা সবাই আবার গ্রামে ফিরে যাব। অবিনাশবাবু যদি আমাদের গ্রাম থেকে তাড়াতে চায় তো আমরা তাকেই গ্রাম থেকে বের করে দেব। আমি কখনোই কারো ক্ষতি করতে চাই না, তবে অবিনাশবাবু তোর আর আমার সাথে যা করেছে তার শাস্তি ওনাকে দিতেই হবে। তাহলে তৈরি হয়ে নে, কালকে সকালেই আমরা আবার আমাদের গ্রামে ফিরে যাব এবং অবিনাশবাবুকে জব্দ করব। একে তোমরা আবার এই গ্রামে ফিরে এসেছো? আর খগেন, তুই না বলেছিলিস তোর কি রোগ হয়েছে পেটে? তুই তো একদম সুস্থই আছিস। আমার মা আমাকে সুস্থ করে তুলেছে, আর এখন আমি সুরা খাওয়া একদম ছেড়ে দিয়েছি। তা ভালো কথা, কিন্তু এতদিন কোথায় ছিলে সবাই? আর এতদিন পর ফিরেও বা এলে কেন? এতদিন আমরা জঙ্গলে ছিলাম, আর এতদিন পর আমরা আবার ফিরে এসেছি আপনাকে এই গ্রাম থেকে দূর করতে। কি? তোর সাহস তো কম না গোপাল। তুই কি ভুলে গেছিস তুই কার সাথে কিভাবে কথা বলছিস? গোপাল কোনো ভুল কথা বলেনি। তোমাকে এই গ্রামের মোড়ল কে বানিয়েছে সেটা কি ভুলে গেছো? আপনাকে আমরা এই গ্রামের মোড়ল বানিয়েছিলাম, কিন্তু আপনি আমাদের জন্য আর এই গ্রামের জন্য কি করলেন? আমাদের একে অপরের বিরুদ্ধে উস্কে একে অপরের শত্রু বানিয়ে দিলেন। আপনার কথা মতো চলে আমি মরতে বসেছিলাম। আপনার এই গ্রামের মোড়ল হওয়ার কোনো যোগ্যতাই নেই, তাই আমরা গ্রামবাসী আপনাকে আজকে এই গ্রাম থেকে বের করে দেব। না না, এমন করো না। আমি আমার করা সব ভুল বুঝতে পেরেছি। আমাকে এই শেষবারের মতো ক্ষমা করে দেওয়ার, কখন আমি কাউকে কারো বিরুদ্ধে উস্কাবো না। বিপদে পাশে দাঁড়াবো, সাহায্য করব। আমি বুঝতে পারছি আমার মোড়ল হওয়ার যোগ্যতা নেই। আমাকে দয়া করে গ্রাম থেকে বের করে দিও। দিও না। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এতেই আমরা খুশি। আপনি আমাদের গ্রামের মোড়ল থাকবেন, আমাদের গ্রামবাসীকে নিজের পরিবারের মতো আগলে রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ গোপাল, তুমি আমাকে ক্ষমা করলে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও।
আমার আগের কাজের জন্য আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আমি গ্রামের বিকাশের উন্নতির কাজ করব। তোমাদের নিজের পরিবার মানব। আপনাকে শিক্ষা দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল। আপনি আপনার দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন, তাতেই আমরা খুশি। আমরা এবার সবাই একসাথে আনন্দে থাকব। অবিনাশবাবু, খেয়ে দেখুন আমার মায়ের হাতের তৈরি চিকেন কষা কেমন হয়েছে বলুন। খেলাম তো, অসাধারণ। আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। কতদিন পর আমরা সবাই একসাথে, খুব ভালো লাগছে। আমরা যেন সব সময় এমনই একসাথে থাকতে পারি। আমি যা যা করেছি তারপরও তোমরা আমাকে ক্ষমা করে আমাকে সঙ্গে নিয়ে দাওয়াত করছো। গ্রাম ছাড়া করনি, সত্যি তোমাদের মন অনেক বড়। অবিনাশবাবু, আর পুরনো কথা ভেবে মন খারাপ করবেন না। এখন খাবারগুলো স্বাদ নিন মন ভরে, বুঝলেন? হ্যাঁ, ঠিক বলেছ গোপাল। আমি এই গ্রামের মোড়ল হিসেবে আজকে গর্ববোধ করছি। তোমাদের মতো ভালো মানুষ আমার গ্রামে থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক কথা হয়েছে। এইবার সবাই মন দিয়ে খাবারগুলো খাও।